আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর পাঙ্গাস মাছ রান্না করব আমি। তো দেখেন আমি পাঙ্গাস মাছগুলো একবারে গুছের মধ্যে পিস পিস করে নিয়েছি, কারণ আমার ঘরে পাঙ্গাস মাছ খেতে চায় না, আমার উনি তো খায় না। তো আমার যে বললাম আমার বোন আর বাগনা আসছে, ওরা খায় আর আমি একটু একটু খাই। তো সেই ক্ষেত্রে আমি রান্নাটা কিভাবে করব দেখেন, এইভাবেই করব। এই হচ্ছে মশলাগুলো: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নিব। আর হচ্ছে এই দেখেন জিরার গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ। আমি রান্নাটা মাখায় করব। আমার কাছে এইভাবে রান্নাটা করলে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ, দিয়ে দিব একটু কাটা পেঁয়াজ ছিল, আমি চিংড়ি মাছ ভুনা করছিলাম, তো সেখানে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো আছে। তো চলেন তেলটাও দিয়ে নিই, কারণ আমি যেহেতু ওই কড়াইতে রান্না করে এটার মধ্যে ঢেলে রাখি, তো আজকে আমি এটা দিয়েই বসাবো। যেহেতু মাখায় বসাবো, এটার সাথেই নামাতে পারবো। সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখেন। আর এইভাবে রান্নাটা করলে অনেক ভালো লাগে। তাজা ফ্রেশ মাছ মাখানো, পাঙ্গাস মাছটা বিশেষ করে এভাবে খেয়ে দেখবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে আমাকে জানাবেন এভাবে কে কে খান। আমি পানি দিয়ে দিচ্ছি, এই পরিমাণ পানি দিয়েছি। তো চলেন বসাই দিই। তরকারিটা বসাইছিলাম, ভালো করছে। একটু ঝোল টানবে, তরকারিটা হয়ে আসছে। তো কালারটা এত গাঢ় হয় হচ্ছে দেশের মরিচের গুঁড়ো, তো অনেক লাল একবারে হাতের মরিচ, এই কারণে কিন্তু ঝাল হয় না। আমিও মাঝে মাঝে ভয় পাই, একটুখানি মরিচ দিলেই কালারটা অনেক লাল হয়ে যায়। তো আসলে ঝাল হয় না, কালারটা শুধু লালই হয়। হতে থাকবে। যারা রান্না করেননি পাঙ্গাস মাছটা করে দেখবেন, কারণ পাঙ্গাস মাছের যে একটা ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটাও এইভাবে রান্না করলে হয় না, থাকে না। আর এটা তো ঘ্রাণ করবে না, কারণ এটা নদীর মাছ। এইভাবে মাখায় এইভাবে যদি বসান, কিংবা টুকরাগুলো এরকম বড় আনাম রেখেও বসাতে পারবেন, দেখবেন একটু মাছের জাতের কোনো ঘ্রাণ আসবে না, এত টেস্টি হয় খেতে। আমি এভাবে রান্না করলে খাই, আমি অতটা পছন্দ করি না পাঙ্গাস মাছ, শুধু এইভাবে করলে একটু খাই বেশি। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, 1 মিনিট হোক। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, চুলার জালটা বন্ধ করে দিলাম। সাথে সাথে দেখাচ্ছি, দেখে তেল উঠে নেই। আমি অনেক পরিমাণ তেল দিচ্ছি, যেহেতু পাঙ্গাস মাছ অনেক তেল উঠবে। ঠান্ডা হওয়ার পরে দেখবেন তেলে ভেসে যাবে, তারপর উঠতেছে। তো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।